প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই মনুষ্য রূপে এই ধরায় এসেছি। আমরা ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমাদের আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে এই ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিলীলামৃত মহাসংকীর্তনে সমন আবির্ভাব সমন আবির্ভাব। কালকে আমরা পড়েছিলাম এইখান দিয়ে যেজন প্রভুর ভক্ত যুগেতে যুগেতে অহরিতু কি হরি ভক্তি বিনায়া খাক্ষাতে ব্রহ্মত্ব ইন্দ্রত্ব পদতুস্য তার আগে আসি কি না আসি আমি মনেও না জানি। তার সাক্ষী শুনো ভাই, পাণ্ডব গীতায় কুন্তি যে প্রার্থনা করে শ্রীকৃষ্ণের ভাই সকর্ম ফল নির্দিষ্টাং জাং জাং জনি ব্রজামহম তৎসং তৎসং ঋষিকেশ তরাভতি দ্রষ্ট মে কলিরাজ পাকাতে সবে হতবাস আমার ভয়েতে কেউ না করে সাহস। আমি যদি রাজকার্যে না থাকি রে ভাই, হরিভক্ত চূর্ণ হতো পাপীদের ঠাই। জম বলছে আমি যদি এই করি হয়ে যদি এই রাজকার্য না করতাম, তাহলে আমার ভয়ে যারা হরিনাম করে এখন আমার ভয়ে হরিনাম করে, যে আমি যদি হরিনাম করি এই সমন এই জম এসে আমাকে নিয়ে যাবে, তাই আমার ভয়ে সবাই হরিনাম করছে। তাহলে আমি কি অপরাধ করেছি যে আজকে তোমরা, আমি এই ভক্ত সঙ্গে তোমাদের সঙ্গে কীর্তন করছি, তোমরা আমাকে চুল ধরে টানাটানি করছো, মারধর করছো, আমার অপরাধটা এনেছি তুলসী দল বিস্তৃত চন্দন, ছেড়ে দেরে পুঁজি হরি চাঁদের শিশর। আমি তুলসী চন্দন নিয়ে এসছি, আমি শ্রী হরি চাঁদের চরণ পুজো করবো। তোরা আমাকে ধরে মারিস না, আমাকে ছেড়ে দে। স্বয়ং যোগ হরিভক্ত সঙ্গে যত হইব মিলন, করিব মধুর হরি নাম সংকীর্তন। সবে বলে জম এসে কীর্তনে মাতিল, সমনের প্রতিবাই হরি হরি। তাহলে সবে বলে জম এসে সংকীর্তনে মাতিল, সমনের প্রতিবাই হরি হরি। তাহলে সমন যে মৃত্যু, সে যদি এসে হরি ভক্তের সঙ্গে হরি নাম করে, তাহলে আর হরি ভক্তের ভয় কিসের থাকে? তাহলে তার মরণের ভয় থাকে না। যে মরণ দেবে, যে নেবে, সে তো এসে আমার সঙ্গে হরি নাম করছে, তাহলে আমার মরণের ভয় থাকে। চিত্র গুপ্ত সমন দূত জমভগ্নি মৃত্যু কন্যা ও জমভাজ্যার আবির্ভাব। এ হলো কীর্তন হয় মৃত্যুঞ্জয় বাড়ি, দৈবে কোথা হতে এসে নাচে এক বুড়ি।
সে কহিছে যম ভগ্নী আমি মৃত্যু কন্যে, এসেছি দয়াল বাবা দেখিবার জন্যে। কর্ণেতে কলম দিয়া যমের মুহুরি, সংকীর্তনে নৃত্য করে বলে হরি হরি। তাহলে কে এসছে? মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়ি দৈবে। কোথা থেকে এসে নাচে এক বুড়ি। ঠিক আছে, সে কি বলছে? আমি যমের ভগ্নী মানে ভাগ্নি, আমি মৃত্যু কন্যে, এসেছি দয়াল বাবা হরিচাঁদ দেখবার জন্যে। তাহলে যে যমের ভাগ্নি, যে মৃত্যু, সে এসেছে আমার হরিচাঁদ দর্শনের জন্য। আর আমরা এই মানুষ হয়ে হরিচাঁদের নামটুকু উচ্চারণ করার ইচ্ছা বোধ করি না। ও কোন কাজে লাগবে? আরে ভাই, এই জগতের পরে যে আর একটা জগৎ আছে, সেই হিসাব আমাদের কারণ নাই। তা যদি থাকতো, তাহলে আমরা যেমন সংসার কার্য করি সেই সমভাবে হরির কার্যও করতাম। আমরা তো মজে আছি সংসার কার্যে, হরির কার্য করার সময় আমার নেই। যা আমার সঙ্গে যাবে তার জন্য করলাম না কিছু, যা আমার পড়ি রবে সারা জীবনটা নষ্ট করে দিলাম তার জন্য। কারণ আমি তো কোনোদিন সাধু সঙ্গ করি, হরি নাম করি। আমি শুধু করেছি আমার 5 তলা বাড়ি হোক, 10 কাঠা জমি, 10 বিঘে জমি হোক, 5টা গাড়ি হোক, এই চিন্তাধারা করে আমি আমার জীবনটা শেষ করে দিয়ে এইগুলো তৈরি করেছি। তাহলে আমি যখন চলে যাচ্ছি এগুলো, তাহলে আমার তো কিছু সঙ্গে যাবে না। আমার সঙ্গে যেত একমাত্র সাধু সঙ্গ করলে হরিনাম। তা আমি তো কোনোদিন সাধু সঙ্গ করিনি, হরিনাম করিনি, তাহলে আমার সঙ্গে যাবে না। তাই আমি আমার জন্য কিছু করলাম না, যা করলাম অপরের জন্যই করে গেলাম। দেখি বোধহয় এলো হরি দুনয়ন ভরি, মুখে বলে হরি 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 হরি। বৃন্দাবন রাহুত কামার মল্লকান্দি, নবদ্বীপ পোড়াকান্দি করো জোড় বন্দি। মহাভাবে এই রূপ পোলাবাদী কয়, তার মধ্যে 2 জন উঠিয়া দাঁড়ায়। তারা কহে মোরা দোহে সমনের দূত, শান্তিপনি মুনি বংশ ব্রাহ্মণের সুখ। ওরা এই কথা বলতে বলতে ওই সবার মধ্যে আরো 2 জন উঠে দাঁড়িয়েছে। তারা বলছে আমরা 2 জন হচ্ছি শান্তিপনি মুনির দূত। হ্যাঁ, না আমরা হচ্ছি সমনের, সমান মৃত্যুর দূত। আমরাও আইছি এই দয়াল বাবা হরিচাঁদকে দর্শনের জন্য। শান্তিপনি মুনি বংশে ব্রাহ্মণ সুত, আমরা ব্রাহ্মণের সন্তান, আমরা হরিচাঁদকে দর্শন। আর এক মেয়ে নাচে হয়ে প্রেমস্ফূর্তি, বলে আমি যম ভার্যা নাম মোর মুক্তি। যম পুরী শূন্য করি আসি পুরী শুদ্ধ, আমার পুজিব হরি চাঁদের পাদ। যমপুরীতে যারা ছিল তারা সবাই মল্লকান্দি মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়িতে হরি সংকীর্তনে ছিল। যমপুরী খালি করে এসে তারা সবাই হরিচাঁদ দর্শনের জন্য এই ভক্ত সঙ্গে মৃত্যুঞ্জয়ের বাড়িতে মল্লকান্দিতে হরিনাম শুরু করে। ভাবা যায়, এই যদি আমরা একটু ভাবি তাহলে কিন্তু অনেক কিছু হয়, কিন্তু আমরা তো ভাবি না। আমরা যখনই ভাববো যে আমি তো ক্ষুদ্র একজন মানুষ, যারা সমনদাতা, মৃত্যুর দাতা, যারা আমাদের তুলে নিয়ে যাবে এখান থেকে, তারা স্বয়ং এসে হরিচাঁদ দর্শনের জন্য হরিভক্তের সঙ্গে মিলে সংকীর্তনে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ ক্ষুদ্র একজন মানুষ হয়ে আমরা তার চিন্তা ভাবনাও কখনো মনের ভিতর আনি না। তাহলে আমরা কি মানুষ? আমি যখন 10 মাস 10 দিন হবার আগে মাতৃগর্ভে বন্দী ছিলাম অন্ধকার কারাগারে, আমি তখন রাত দিন ঠাকুরকে ডেকেছি, ঠাকুরের সঙ্গে আমার কথা হয়েছে, হে ঠাকুর
তুমি আমাকে এই অন্ধকার কারাগার থেকে আলোর মুখ দেখাও। আমি আলোর মুখ দেখে আমি বাইরে বেরিয়ে আমি তোমার নাম গুণাগুণ ছাড়া আর কিছুই করব না। কিন্তু যখন আমি আলোর মুখ দেখলাম তখন ও আমি ভুলে গেলাম। দেখো, যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দেখো একটা কান্না করে ওঠে, তখন একটা শব্দ হয়, ওয়ানা ওয়ানা, মানে আমি যা কইছিলাম ও আমি আর না। শূন্য থেকে দৈবানী হইল দৈবাত, আবির্ভাবে হরিপদে করিব নিপাত, কমলে পুজিব হরি শ্রীপদ কমল, প্রেমানন্দে তোরা সবে হরি হরি বল। রামকামার বলল কান্দি 2 গ্রাম, এই মতো হয়ে মত করে হরি নাম, ক্রমে বন্যা ভেঙে চলে হলো ধন্য ধন্য, উঁচু নিচু ভেদ নাই দেশ পরিপূর্ণ। দিবারাত্রি গত হয়ে জ্ঞান শূন্য, কীর্তন ছাড়িয়া লোক পাইল চৈতন্য। এই যে বিদাবেদ, এই বিদাবেদ গুরুচাঁদ ঠাকুর বলেছিল, নমসূত্রের ভিতর কোনো জাতি আলাদা হবে না, উঁচু নিচু সাহা সুরি অমুক তমুক এই সমস্ত কোনো পদবি হবে না, নমসূত্রের এক পদবি হবে। এটা কিন্তু গুরুচাঁদ বলেছিল, কিন্তু আমরা তা মানি না। কেউ হালদার, কেউ বিশ্বাস, কেউ মন্ডু, তাই না? আয়োজন 10-20 জনের রন্ধন, শতাগতি শত লোক করিল ভোজন, ঘরে কিংবা বাহিরে কি ঘাটে আর পথে, হরি বলো সবার মুখেতে, মনোবৃঙ্গ মধু পাই শ্রীহরি পদ পদাজ্যে, পিপাসু তারক চন্দ্র কবি রস রাজে। হরি বল, আজকে এই পর্যন্ত।